আরে এটা ফটো করে দিলে আচ্ছা আমাদের নবনির্বাচিত আমরা গর্বিত, আমরা আনন্দিত। আজকের এই শুভ লগ্নে আমরা শঙ্কর শিকদার মহাশয় আমাদেরকে আমাদের দেশের দাদার মতো লোককে পেয়ে আমরা ধন্য। আগামী দিন আমাদের আরো সুন্দর হবে আমরা আশা করছি। আমাদের নারীদের অনেক সুরক্ষা পাবো, আমাদের বাড়ির ছেলেরা অনেক কাজকর্ম পাবে, এটাই আমরা আশা করছি। ভীষণ ভালো, এত বছর পরে যে জয়ের আনন্দ, সে আনন্দ ভাগ করা যাবে না। দাদাকে পেয়ে আরো ভালো লাগছে। দাদা আমাদের এখানকার, আমি কাকু বলি তাকে। তো আমাদের আরো বিজেপির যে পরিবর্তন, এক বড় পরিবর্তন, এটা পেয়ে আমরা সত্যি আনন্দিত। এতদিন যে আমরা আঘাত পেয়েছি, এই আঘাতের যে এই এত সবুরের পর মিষ্টি, আমরা এত যে সবুর করে মিষ্টি ফল পেয়েছি, তাতে আমরা গর্বিত। এবার আমরা পরিবর্তন দেখাবো, একদম পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আজকের এই জয় শুধু বেহালাবাসীর জয় নয়, আজকের এই জয় সারা বাংলার জয়, সারা ভারতবর্ষের জয়, সারা পৃথিবীর জয়। আমাদের শঙ্কর শিকদার মহাশয় আমাদের হয়েছেন দ্য মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আমাদের আগামী দিনের বিধায়ক। আমরা চাই তার সার্বিক উন্নয়ন, আমাদের বেহালা পূর্বের সার্বিক উন্নয়ন। তার জন্যে শ্রী শঙ্কর শিকদার মহাশয় আমাদের সাথে আছেন, থাকবেন। ঠিক আছে, কি বলবো? বেহালা পূর্বের জয়, বেহালা পূর্বের মানুষের জয়। বেহালা পূর্বের মানুষ গত 15 বছর ধরে যে যন্ত্রণা সহ্য করেছে, বেহালা পূর্বের মানুষ যে বেহাল কন্ডিশনে ছিল, সেই বেহাল কন্ডিশন থেকে বেহালার হাল ফেরানোর জন্য ভারতীয় জনতা পার্টিকে তারা জয়ী করেছে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তার দায়িত্ব যে বেহালা পূর্বের যে বেহাল পরিস্থিতি, সেই পরিস্থিতি ফিরিয়ে আনা। এবং আপনাদের মাধ্যমে আজকে আমি এটাও বলছি যে বেহালা পূর্বে ইতিমধ্যে কিছু নব্য বিজেপি হয়েছে, যারা 4 তারিখও দুপুরবেলা পর্যন্ত টিএমসি করত। সন্ধ্যাবেলা যখন জিতেছে তখন তারা গেরুয়া আবির মেখে বেরিয়ে পড়েছে। তারা গেরুয়া আবির মেখে তারা নিজেরা টিএমসির পার্টি অফিস কোথাও ভেঙেছে, কোথাও টিএমসির লোককে থ্রেট করেছে, কোথাও টিএমসির বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে। এই ধরনের লোক যারা আছে তাদেরকে আমরা পুলিশকে কড়া ইনস্ট্রাকশন দিয়েছি যে তাদেরকে ইমিডিয়েটলি তুলে নিয়ে বেহালা পূর্বে কোনো প্রকারের এই ধরনের কোনো অসভ্য আচরণ আমরা সহ্য করব না। আমাদের পার্টির উচ্চ নেতৃত্বের নির্দেশ, পার্টির ঝান্ডা নিয়ে কোনো প্রকারের কোনো অপদার্থতা, কোনো প্রকারের কোনো অসভ্যতা বরদাস্ত করা হবে না। তাদেরকে পার্টি থেকে, যদি সে পার্টির কার্যকর্তা হয়, তাদেরকে পার্টি থেকে বহিষ্কৃত করা হবে। প্রেস কনফারেন্স করেছিলেন এবং উনি এখনো ইস্তফা দিতে রাজি হননি এবং রাজভবনে যেতে রাজি, সেটা নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, উনি শেষ কথা বলতে ওনাকে এখন রাঁচিতে পাঠাতে হবে। উনি গণতন্ত্রকে সম্মান করে না, এটা আমরা বহু বছর দেখেছি, গত 15 বছর দেখেছি। এই 15 বছরে উনি যে গণতান্ত্রিক উপায় যদি সব কিছু করতেন, মানুষের মধ্যে মানুষের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে মান্যতা দিতেন, তাহলে আজকে ওনার এই পরিস্থিতি হতো না। বাংলার ইতিহাস আছে, পশ্চিমবাংলার ইতিহাস আছে যে এত তাড়াতাড়ি কাউকে ফেরায় না, কিন্তু মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী যাকে এত তাড়াতাড়ি ফিরিয়ে দিয়েছে। কেন ফিরিয়ে দিয়েছে? এই একটা কারণের জন্যই, যে উনি গণতন্ত্রে বিশ্বাস করেন না, উনি সংবিধান বিশ্বাস করেন না। উনি নিজের যেটা মনে করেন সেটাই সংবিধান, সেটাই তিনি করতে চান।
সেই কারণের জন্য আজকে উনি যেটা বলেছেন বা করছেন সেটা সংবিধান বিরোধী, এবং এটা পশ্চিমবাংলার মানুষ যে ম্যান্ডেট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে 200-র উপরে, সেটা সাংবিধানিকভাবে ওনাকে করতে হবে, এটা আজ না হোক কাল। আজকে ইম্পা দখল হলো, সেটা নিয়ে কি প্রতিক্রিয়া? আজকে ইম্পা যে দখল হলো সেটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? ইম্পা হ্যাঁ, দেখুন, এই ইম্পা দখল হওয়া, এটা ওখানে যে লোকগুলো এতদিন ধরে ছিল, আপনারা জানেন অরূপ স্বরূপের তারা কি একেবারে পোষ্য লোক, তারা যেভাবে টলিউড ইন্ডাস্ট্রিকে দিনের পর দিন ধ্বংস করেছে, তাতে এটা প্রত্যাশিত ছিল যে পালা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ইম্পা হোক বা অন্যান্য যে সংগঠন রয়েছে টলিউডের, সমস্ত সংগঠনে পরিবর্তন হবে, পরিবর্তন আসবে এবং পরিবর্তন হবে। এটা অবশ্যম্ভাবী ছিল, সেটাই হয়েছে, এটা নতুন কিছু নয়। বেহালা পূর্বের বাসিন্দাদের প্রথমে আমরা নমস্কার জানাই। আপনাদেরকে আমরা বলতে চাই, আপনারা যে ম্যান্ডেট দিয়েছেন, আপনাদের সেবা করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা তৈরি। আগামী দিনে আপনাদের সেবার জন্য আমরা রাস্তাঘাট যেখানে থাকার দরকার আমরা থাকব, কিন্তু আপনারা স্বাধীনভাবে, স্বতন্ত্রভাবে, ভয়হীনভাবে আপনারা বেহালা পূর্বে আপনাদের সমস্ত কাজ করুন, আইন মেনে আপনারা সব কিছু করুন। কেউ আপনাদের কোনো কিছুতে বাধা দেবে না, বাধা দিতে পারবে না।